হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে কিন্তু আমি ব্রাশ করছি আর আজকে আমি না একটা রান্নার ভিডিও দেবো। তাই জন্য কিন্তু রান্নাঘরে আমি ক্যামেরার স্ট্যান্ডটা নিয়ে ফিট করে নিয়েছি আর এখানে একটু ফেস ওয়াশ করে নিচ্ছি। তো এইভাবে আমি রান্নার ভিডিও কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে হবে আর একদম স্কিপ করো না, তাহলে অনেক কিছু বুঝতে পারবে না। এসে আমার ঘরটা পুরো লন্ডভন্ড করে দিচ্ছে, সেই ভূতটা হলো আমার হাজব্যান্ড। তো যাই হোক, আমি আবার ঠিক করে নিলাম, একটা কাজও ঠিক করে না। জামা প্যান্টটাও গা থেকে খুলবে তো এমন বিচ্ছিরিভাবে রাখবে, কি বলবো, আমি যে বুঝি কি তার কোনো মানে থাকবে না। ব্লগ ভিডিওটা কিন্তু আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছিলাম আর এখানে কিন্তু যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো কিন্তু প্রত্যেকটা কথাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম, কারণ ও ঘরে ঢুকলেই আমার যেন ঘর দুয়ারটা একদম নোংরা হয়ে যায়, যতই আমি গুছিয়ে রাখি না কেন। তো সেটাই বলছিলাম আর কি। এখানে আমি কিন্তু ফেস ওয়াশ করার পরে টোনার ইউজ করছি। এই টোনার, এই ফেস ওয়াশ, এইগুলো কিন্তু খুব শ্যুট করছে আমার মুখে। তোমরা সকলেই জানো কিছুদিন আগে পিম্পল নিয়ে আমি খুব ভুগেছি, তো সেই কারণে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু এখন ব্যবহার করতে পারছি না। এই জিনিসগুলোই আমার মুখে একদম পারফেক্ট শ্যুট করছে। তো আমি একটা গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে কিছু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। তোমরা দেখছো আমি এখানে কিন্তু চিকেনটা ঢেলে নিয়েছি, এবার পরিষ্কার করে নেবো। তো চলো রান্নার রেসিপিটা দেখতে থাকো, বেশি না বকে, অনেকটা বকে ফেললাম ফাট। তোমরা কিন্তু এখানে দেখছো যে আমি বারবার কিন্তু ফোনটাকে ঠিক করে নিচ্ছিলাম, কারণ আমার একটু অসুবিধা হচ্ছিল। এখানে যেখানটায় আমি স্ট্যান্ডটা রেখেছিলাম ওখানটা একটু উঁচু নিচু ছিল, আর ওইভাবে না রাখলে না কিছুই দেখতে পাবে না, তাই জন্য আমার একটু ডিস্টার্ব ফিল হচ্ছিলো। সেই কারণে কিন্তু এবার আমি একে একে ম্যারিনেট করে নেবো। মাংসটা আমার ধুয়ে কমপ্লিট করা হয়ে গেছে, এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। এবার কিন্তু আমি একে একে সব কিছু দিয়ে নেব। এখানে হলুদ দিয়েছি, এবার টক দই দিচ্ছি, তারপরে নুন, একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে কি একটু অয়েল ভালো করে দিয়ে এবার হাতে ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো ঢাকা দিয়ে। তো বন্ধুরা, আমার ম্যারিনেট করা কমপ্লিট। এই যে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন আমি এটাকে রেখে দেবো, তারপরে দিয়ে আমি মশলাটা রেডি করে নেবো। তো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা ফলো করে দিও আর আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মশলাটা করি, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো এভরিওয়ান, আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। এখানে স্যালাড কেটে নিয়েছি তারা পরের জন্য, তারপরে এটা আমি পেস্ট করে নেবো সব কিছু দিয়ে। কিন্তু এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো, জিরে সব কিছু দিয়ে এবার একটা পেস্ট করে নেবো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে। কিন্তু মশলা করা কমপ্লিট হয়ে গেছে, কারণ হাতে শিলে বাটা সম্ভব না সবার পক্ষে। তাই জন্য কিন্তু তোমাদের যদি অল্প মশলা হয় তাহলে তোমরা কিন্তু একটু টমেটো অ্যাড করবে, দেখবে মিক্সচারে কিন্তু ভালোভাবে খুব ভালোভাবে মশলাটা হয়ে যাবে। তো আমরা কিন্তু এবার তেল দিয়ে দেবো। এবার কিন্তু আমি একে একে আলুগুলো দিয়ে দেবো। বেশি আলু দেবো না, কারণ আলু দিতামই না, আমার তোমাদের দাদাভাই পছন্দ করে বলে কিন্তু, তার জন্য কিন্তু 2-1টা আলু দিয়ে দেবো। তো চলো শুধু রান্নাটাই দেখাবো। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আছে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কটা গোড়া জিরে দিয়ে দিলাম, এবার কিন্তু এটাকে আমি ব্রাউন করে ভেজে নেবো। লাল লাল হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এই যে টমেটোটা দিয়ে দেবো। আমি তারপরে কিন্তু স্যালাডটা কেটে নিয়েছি, এটা আমি রেখে দেবো। চিনি দিয়ে দেবো, এটা কিন্তু দিলে কালারটা খুব সুন্দর করে রাখা মশলাটা দেবো। কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। যাই হোক, মশলাটা কিন্তু কষে গেছে, ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দেবো। এবার এই গামলিটা ধুয়ে যে জলটা দেবো ওটাই আমার লাস্ট জল, আমি আর পরে আমি জল ইউজ করবো না। তোমাদেরকে দেখিয়ে দিই কোনটুকুনি জল, এই গামলাটা শুধু জাস্ট ধোয়ার জন্য। এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এবার কিন্তু ভালো করে কষিয়ে নেবো। মাংস থেকে কিন্তু জল বেরোনো স্টার্ট হয়ে গেছে,
এই জলটাতেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করবো। এদিকে একটু পরিমাণ দিয়ে দিলাম, পরিমাণে জল বেরিয়েছে, এর মধ্যে আর জলের কোনো প্রয়োজন নেই। তাহলে কিন্তু হাড়গুলো সব সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা কিন্তু যখন ঝোলটা আর কষে যাবে, মানে শুকিয়ে যাবে, খুব সুন্দর লাগে খেতে। যেটা তুমি আলাদা করে জল দিলে তোমরা, সেটা কিন্তু খেতে অতটা টেস্ট হয় না, মাংসর চিকেনটা কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, এটাতে কিন্তু সেটা হবে না। তো চলো আমি ঢেকে ঢেকে এই জিনিসটাকে করে নিই, তারপরে তোমাদের সাথে সেরকম নেজে নেবো। এর ফাঁকে যতক্ষণ এটা সেদ্ধ হয়ে থাকবে ততক্ষণ। এবার কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দেবো, একটু দিয়ে দেবো, এবার আর একটু স্লাইড করতে নামিয়ে ফেলবো। ফাইনালি কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা। তো যে খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো। আমি এক বাটি কষা নিয়ে বসে পড়েছি খেতে। কে কে আমার মতন কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই একটু পেঁয়াজ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে কেউ, আর ফেসবুক থেকে যারা নতুন আছে তারা কিন্তু ফলো করে দিও। লাভ ইউ অল।